আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুকরিয়া মহান রব্বুল আলামিনের কাছে যিনি আমাদেরকে এই আলোচনায় হাজির করেছেন। আলহামদুলিল্লাহ যে আমরা রাইট ফর্ম ভার্বের দ্বিতীয় ক্লাসে হাজির হতে পেরেছি। যারা তোমরা এসেছেন আলিম 2025 সালে শিক্ষার্থী রয়েছে তাদের জন্য ইংরেজি অংশের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে নোবেল লোডের এই আয়োজন। ইনশাআল্লাহ তোমাদের ইংরেজি অংশের পূর্ণাঙ্গ প্রস্তুতি নোবেল লোডে হয়ে যাবে। চলো আজকের আলোচনায় প্রবেশ করি। আজকের আলোচনার বিষয়বস্তু রাইট ফর্ম ভার্ব। ইনশাআল্লাহ এখান থেকে যখন কোশ্চেন হবে এইচএসসি তে, বোর্ড পরীক্ষা বলো, তোমার ইয়ার চেঞ্জ পরীক্ষা বলো, মডেল টেস্টে বলো, সব থেকে ইনশাআল্লাহ তুমি রাইট ফর্ম ভার্বে ভালো করতে পারবে। সেই সাথে অ্যাডমিশনে কিভাবে ভালো করা যায় সেটাও এই ক্লাসের মাধ্যমে বলে দেব এবং দেখিয়ে দেব কিভাবে কি করতে হবে। ইনশাআল্লাহ রাইট ফর্ম ভার্বের এই দ্বিতীয় ক্লাসটি হয়তোবা এরপরে আরো দু একটি ক্লাস লাগবে, কেননা বেসিক শেষ করে আমরা কোশ্চেন সলভ করব। রাইট ফর্ম ভার্বের যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলো সলভ করব, এরপরে তো পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে। এর জন্য একটু সময় নিচ্ছি, ধীরে ধীরে বোঝাতেছি, বিস্তারিত বলতেছি, যাতে করে তোমার অ্যাডমিশনটাও এখানে একটু হলেও হয়ে যায়। দেখো এর আগে পড়েছিলাম যে কখন ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়, প্রথম রুলটি শেষ করেছিলাম, আজকে দ্বিতীয় রুলস, এবং এখন হচ্ছে যে কখন ভার্বের বেস ফর্ম বসে, দ্যাট ফর্ম ভার্বের কখন বেস ফর্মটি বসবে। যারা তোমরা প্রথম ক্লাসটি করনি তারা অবশ্যই প্রথম ক্লাসটি করে দ্বিতীয় ক্লাসে যুক্ত হবে। দেখো যে মডেল ভার্ব যখন মডেল অক্সিলারি ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, জাস্ট এই ছয়টি পড়লেই ইন্টার বা তোমার এসএসসি এর জন্য এনাফ। যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, জাস্ট এই ছয়টি লাগে, এরপরে সাধারণত আর লাগে না বা কোশ্চেন ওভাবেও হয় না। এরপরে দেখতে পারো উড, যে কয়টি রয়েছে দেখতে পারো যে এগুলোর পরে কি বসবে, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসবে, এগুলোর পরে কি বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। আমি জাস্ট গুরুত্ব দিতে বলবো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এবং উডটাও দেখতে পারো। জাস্ট এই কয়টি দেখলে আর লাগবে না তোমাদের জন্য। যে এই উড পর্যন্ত যদি পড়ো তাহলে এনাফ হচ্ছে, এরপরে আর কোনো মডেল ভার্ব তোমাকে চিনতে হবে না। আমি বলছি কি মডেল ভার্বের পরে কি বসবে, বেস ফর্ম বসবে। মডেল ভার্বের পর বেস ফর্ম বসবে। এখন এর আগে বুঝিয়েছিলাম বেস ফর্ম কি, পাস্ট ফর্ম কি, পাস্ট পার্টিসিপল ফর্ম কি, জিরান জিরান ও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখো এরকম একটি কোশ্চেন যে হি তারপরে ক্যান ডু দা ওয়ার্ক, এই কোশ্চেনটি এসএসসি কিভাবে আসবে জানো, জাস্ট এখানে একটি গ্যাপ দেবে, এই টুর জায়গায় কি দিবে, একটি গ্যাপ দিবে তোমাকে, দিয়ে এখানে ব্র্যাকেটে বলবে যে এই টুটা কি হবে, এই টুটা কি হবে এটা অ্যান্সার করো। জাস্ট তুমি তখন কি করবে, অ্যান্সার করবে যে অ্যান্সার এই টুটা দুই বসবে, কেননা এর পূর্বে কি রয়েছে, মডেল ভার্ব রয়েছে। আর আমরা জানি মডেল ভার্বের পরে কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। জাস্ট এটা তোমাকে মাথায় রাখতে হবে যে মডেল ভার্বের পরে কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। জাস্ট এইটুকুই যদি মাথায় রাখতে পারো ইনশাআল্লাহ আর কোনো একটি মার্ক তুমি কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ। এটুকু নিশ্চয়তা দিতে পারে যে এরপরে কি পাবা, একটি মার্ক তুমি কমন পেয়ে যাবা। জাস্ট আমি এখানে তোমার টেস্টের মাধ্যমে বোঝাতেছি, এগুলো এক্সাম্পল দেওয়া রয়েছে তুমি দেখে নেবা। এখন জাস্ট আমি যদি এক্সাম্পল বা টেস্ট দেই, ইয়েস আমি যদি জাস্ট ওয়েট করো, জাস্ট ওয়েট, নো কালার। এখানে আমি একটি টেস্ট দিচ্ছি তোমাদেরকে যে নো নোম্যান ক্যান ড্যাশ অ্যালন, নোম্যান ড্যাশ ক্যান অ্যালন, জাস্ট এটা একটু ওয়েট করে এটা একটু রিমুভ করে দিচ্ছি। কি করতেছি, জাস্ট একটু রিমুভ করে দিচ্ছি। নো ম্যান ক্যান ড্যাশ অ্যালন। এখন অপশনে কি দেওয়া রয়েছে যে এ নাম্বার অপশনে আমি দিলাম হচ্ছে, দিলাম যে লিভস, লিভস দিলাম, এবং বি নাম্বারের অপশনে দিলাম যে লিভ, যে লিভ দিলাম। এখন তুমি কোনটিকে অ্যান্সার করবে, এ লিভস দিবা নাকি বি নাম্বারে লিভ দিবা। আর এখানে দেখো নো ম্যান ক্যান ড্যাশ অ্যালন, আর এই ক্যান হচ্ছে কিন্তু মডেল ভার্ব। ক্যান কি, ক্যান হচ্ছে মডেল ভার্ব। জাস্ট এই টেস্টটা খুবই ইজি মনে হবে যে উদ্দীপক দেখে
নিচের কোশ্চেনটির অ্যান্সার করো। এরকম মনে হবে যে উদ্দীপক দেওয়া রয়েছে যে মডেল ভার্বের পরে কি বসে, মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। সো সেম জিনিস যে নোমেন ক্যান ড্যাশ অ্যালোন, এখন তোমার এই অপশনে বসাতে হবে, সরি এই ক্লিন দ্য গ্যাপে বসাতে হবে। অপশনে দেওয়া রয়েছে লিভস দেবা অথবা লিভ দেবা, দুটো অপশন দেওয়া রয়েছে। আর অ্যাডমিশন টেস্ট এইভাবেই কোশ্চেন হয়, বা জবের ক্ষেত্রে কি হয় এইভাবেই কোশ্চেন হয়। জাস্ট এখানে অ্যান্সার হবে বি নাম্বার, রাইট অ্যান্সার হবে লিভ। কেননা লিভ হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর এখানে ভার্বের সঙ্গে কি বসেছে, সরি এখানে ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে, এই কারণে এটা হবে না। কেননা ভার্বের বেস ফর্ম বসবে, ভার্বের কি বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। আশা করি বুঝতে পেরেছি। জাস্ট এটা একটু দেখে নেবা। বা দেখার বিষয় ছিল যে কি মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে না, ভার্বের ভি টু হবে না, ভি থ্রি হবে না, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে না, ভার্বের পূর্বে টু কি হবে না, যুক্ত হবে না মডেল ভার্বের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছি। এরপরে দেখো, এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে হ্যাড বেটার, নিড নট, ডু নট, ডাজ নট, ডিড নট এর পর এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে। জাস্ট তোমাকে মুখস্থ করতে হবে এই কয়েকটি কি করতে হবে, এই কয়েকটি ওয়ার্ড মুখস্থ করতে হবে যে হ্যাড বেটার, নিড নট, ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, এগুলো কি করতে হবে, এগুলো মুখস্থ করতে হবে। কেন এগুলো যেখানেই দেখবে না কেন এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসবে, এগুলোর পরে কি বসবে, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসবে। সো এগুলো মুখস্থ করতে হবে যে হ্যাড বেটার, নিড নট, ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, ডিড নট, এগুলো কি করতে হবে, এগুলো মুখস্থ করতে হবে যে এগুলোর পরে কি বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। আমি কিন্তু তোমাদেরকে আলাদা আলাদা করে দিয়েছি যে এগুলো দেখলে কিন্তু তুমি বুঝে যাবা যে এগুলোর পর কি বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। এর আগের ক্লাসটিতে দেখেছেন কখন ভার্বের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হবে, আর আজকের এই ক্লাসে দেখতেছি যে কখন ভার্বের বেস ফর্ম বসবে। এটাই কিন্তু লক্ষ্য করার বিষয়। আমি কিন্তু এলোমেলো ভাবে অনেকে পড়ায়, আমি জানি যে ভাইয়ের কাছে পড়ো, যে আপুর কাছে পড়ো না কেন, যে মেন্টর সান্নিধ্যে থাকো না কেন, তারা জাস্ট কিছু রুলস এর সমাহার দিয়ে দেয়, কিন্তু বেসিক থেকে তোমাকে স্ট্রং করে তোলে না। আর বেসিক থেকে স্ট্রং করে না তোলার কারণেই তুমি অ্যাডমিশনে গিয়ে ধরা খাবা। দেখো যে ভার্বের বেস ফর্ম বলবে, যে শুধু বেস ফর্মের রুলস গুলো এখানে দেওয়া হয়েছে যে হ্যাড বেটার, নিড নট, ডু নট, ডাজ নট, ডিড নট এর পর কি বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। জাস্ট এখন একটু লক্ষ্য করো যে এই গোটা এখানে দেওয়া রয়েছে না, জাস্ট এখানে কি থাকতো, এইভাবে ফিল ইন দ্য গ্যাপ দিয়ে তোমাকে এখানে বলতে হচ্ছে এখানে কি বসবে। জাস্ট আন্ডারলাইনটা আমি কি একটু মুছে দিচ্ছি যে আই হ্যাড বেটার ড্যাশ গো টু দ্য মার্কেট বাই দিস টাইম। এখন তোমাকে অ্যান্সার করতে হবে যে এখন তোমাকে অ্যান্সার করতে হবে যে ফিল ইন দ্য গ্যাপে কি বসাবো তুমি। জাস্ট কি দেবা অ্যান্সার, অ্যান্সার এরপর কি গো কই বসবে, গোর সঙ্গে এস বাই এর যুক্ত হবে না, গোর সঙ্গে আইএনজি যুক্ত হবে না, গোর পূর্বে টু বসবে না। কেন, হ্যাড বেটার রয়েছে, হ্যাড বেটার থাকার কারণে কি বসবে না, ভার্বের সঙ্গে আর কোনো কিছু যুক্ত হবে না। আশা করি আমি বোঝাতে পেরেছি যে আর কি হবে না, ভার্বের সঙ্গে আর কোনো কিছু যুক্ত হবে না। জাস্ট এইটুকু ছিল, বুঝলে ইনশাআল্লাহ তুমি পারবে, যদি বোঝো তাহলেই তো পারবে, না বুঝলে তো আর পারবে না। জাস্ট এইভাবেই তোমাকে অ্যান্সার করতে হবে, খুবই ইজি টপিক, ইনশাআল্লাহ তুমি পারবে। এখন যদি আমি তোমাকে একটি টেস্ট দেই, জাস্ট দেখার বিষয় দেখে নেবা, একটা যদি আমি তোমাকে টেস্ট দিই দেখি তুমি অ্যান্সার করতে পারো কিনা। অ্যান্সার করতে জাস্ট তুমি হয়তো কি বলবো ভার্বের বেস্ট ফর্ম বসবে, এটা ঠিক রয়েছে, বাট আমি বলবো যে একটু যদি তুমি বুঝে শুনে অ্যান্সার করো তাহলে আমি খুশি হব, এছাড়া কিন্তু কখনোই খুশি হব না। আমি যদি বলি ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার ড্যাশ ড্যাশ হিম অ্যাট ওয়ান্স, যে ইউ হ্যাড বেটার
ড্যাশিং অ্যাট ওয়ান্স। দেখো এখানে কি রয়েছে, হ্যাড বেটার রয়েছে, জাস্ট এখানে আন্ডারলাইন করে দিচ্ছি এবং অপশন আমি দুটি তোমাকে দিচ্ছি। কি দুটি অপশন আমি তোমাকে দিচ্ছি, যে এখানে কি রিং হবে নাকি বি নাম্বার অপশনে দিচ্ছি রাং হবে। জাস্ট এটা দেখো, এখানে রিং হবে নাকি রাং হবে, কোনটিকে অ্যান্সার করবে। এখন তুমি কিন্তু যদি জেনে থাকো যে ভার্বের বেস ফর্ম কোনটি তাহলে অ্যান্সার করতে পারবে, আর যদি না জেনে থাকো যে ভার্বের বেস ফর্ম কোনটি তখন তুমি অ্যান্সার করতে পারবে না। এইটুকু আমি নিশ্চয়তা তোমাকে দিচ্ছি। যারা জানে যে ভার্বের বেস ফর্ম কোনটা বা ভার্বের ভি2 কোনটা, যারা জানবে তারা অ্যান্সার করতে পারবে, আর যারা জানবে না তারা কখনোই অ্যান্সার করতে পারবে না। কেন দেখো, রিং, এখানে রিং কি ভার্বের বেস ফর্ম বা ভার্বের ভি1 নাকি রাং, এটি ভার্বের বেস ফর্ম। এখন তুমি এটার অ্যান্সার করবে। এখানে অ্যান্সার হবে এ নাম্বারটি রাইট অ্যান্সার হবে। কেন রাইট অ্যান্সার, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম আর এটা হচ্ছে ভার্বের কি, এটা হচ্ছে ভার্বের ভি2, এটা হচ্ছে ভার্বের ভি2 আর এটা হচ্ছে ভার্বের ভি1। এটা কি, এটা হচ্ছে ভার্বের ভি1। সো তোমাকে কি করতে হবে, ভার্ব চিনতে হবে যে কোনটি ভার্বের বেস ফর্ম, কোনটি ভার্বের ভি2, কোনটি ভার্বের ভি3। যেমন আমি যদি একটি দেই যে কাট, কাট 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 এবং কাট, এই তিনটি কিন্তু ভার্বের কি, এই তিনটি হচ্ছে ভার্বের, কাট হচ্ছে ভার্বের বেস ফর্ম, এই কাট হচ্ছে কি ভার্বের ভি2, এই কাট হচ্ছে ভার্বের ভি3, তিনটি কিন্তু সেম। এখন যে কোনো একটি তুমি বসাও হয়ে যাবে, বা তোমাকে জানতে হবে যে কোনটি ভার্বের ভি1, কোনটি ভার্বের ভি2, কোনটি ভার্বের ভি3, এইটুকু তোমাকে অবশ্যই জানতে হবে। এটুকু জানার বিষয় তোমার। এটুকু সবকিছুতে আমি দিতে পারবো না, বা সবকিছু দিতে গেলে দেখা যাবে যে একটি টপিক থেকে অন্য অন্য অনেক টপিক এসে যাবে। সো এই কারণে আমি বলবো যে ভার্বের লিস্টটা তোমাকে অবশ্যই একটু পড়তে হবে, যে বইটি রয়েছে, যে ভার্বের বেস ফর্ম কোনটি, ভার্বের ভি2 কোনটি, ভার্বের ভি3 কোনটি। জাস্ট এটা তোমার দেখার বিষয়, এটা তুমি একটু দেখে নেবা। এটা জাস্ট কি করবে, এখন তুমি এটা জাস্ট একটু দেখে নেবা। এখন আমি 14 নম্বর রুলসে যাচ্ছি, কেননা দীর্ঘায়িত করতে যাচ্ছি না ক্লাসটি। আজকের ক্লাসটি দীর্ঘায়িত হবে না, এর পরবর্তী ক্লাসগুলো দীর্ঘায়িত হবে না। আমি জানি স্টুডেন্টদের মনোযোগ ক্ষমতা কতটুকু থাকে, 45 থেকে 40 মিনিট হলে এদের মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর দেখো 4 নম্বর যে রুলসটা রয়েছে, অলওয়েজ, অফটেন, রেগুলারলি, ইউজুয়ালি, হার্ডলি, সেলডম, জেনারেলি, নর্মালি, এরপর সামটাইমস, অকেশনালি, at টাইম, ডেইলি, রেগুলারলি, ফ্রিকুয়েন্টলি, এভরি প্লাস নাউন। যেমন কি কি নাউন হতে পারে, মর্নিং হতে পারে, ডে হতে পারে, উইক হতে পারে, মান্থ হতে পারে, ইয়ার হতে পারে, টাইম হতে পারে, এবং যদি অন, হলিডে ইত্যাদি থাকে একটি সেন্টেন্সে তাহলে বাক্যটি কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। জাস্ট এগুলো কি থাকলে, এগুলো যে কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, এগুলো যে কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে কি হবে, সেই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে যাবে। অর্থাৎ ওই গ্যাপে কি বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। কেননা আমরা জানি কি, আমরা জানি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, জাস্ট ওয়েট, যে কি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি, আমরা জানি সাবজেক্ট, এরপর কি বসবে, এরপরে ভার্ব বসবে, ভার্বের কোন ফর্ম, ভার্বের বেস ফর্ম। সো ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। অবজেক্ট থাকলে কি, জাস্ট এই লেখাটা একটু বড় করে দিচ্ছি, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি, সাবজেক্ট ভার্বের, সাবজেক্ট বসবে, এরপরে ভার্বের বেস ফর্ম বসবে, এরপর অবজেক্ট বসবে। যদি এটা বসে তাহলে সেটাকে কি বলে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। সো ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তবে এখানে লক্ষ্য করতে হবে, নোটে দেওয়া রয়েছে যে যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি, শি, ইট হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হবে।
আর সাবজেক্টিভ প্লুরাল হলে ভার্বের বেস ফর্ম বসবে। জাস্ট এটা নোটটি অবশ্যই মুখস্থ করে নিবে। এখন লক্ষ্য করো যে কি, লক্ষ্য তোমাকে করতে হবে যে এই ওয়ার্ডগুলো তোমাকে মুখস্থ করতে হবে। মুখস্থ বিদ্যা কিন্তু সবচেয়ে ভালো বিদ্যা, আর মুখস্থ বিদ্যা যার যত ভালো সে তত ভালো স্টুডেন্ট। এটা মাথায় রাখিও যে মুখস্থ বিদ্যা যার যত ভালো সে কিন্তু তত ভালো স্টুডেন্ট। এটা তুমি হয়তো বা প্রমাণ পেয়ে যাবা তোমার ক্লাসের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় যারা, এরা কিন্তু মুখস্থ বিদ্যায় সবচেয়ে ভালো। মুখস্থ বিদ্যায় ভালো না হলে কখনোই তারা ভালো স্টুডেন্ট হতে পারবে না। এই পুঁথিগত বিদ্যা যদি তুমি মুখস্থ করতে না পারো তাহলে তুমি ভালো স্টুডেন্ট না। তোমার মধ্যে যত ক্রিয়েটিভিটি থাকে না কেন তুমি ভালো স্টুডেন্ট হতে পারবে না। এর জন্য অবশ্যই কি করতে হবে, তোমাকে মুখস্থ বিদ্যায় পারদর্শী হতে হবে। একটা বিষয় বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে। দেখো এই ওয়ার্ডগুলো কি করতে হবে, এই ওয়ার্ডগুলো তোমাকে জাস্ট মুখস্থ করে নিতে হবে। যে এই ওয়ার্ডগুলো যখন মুখস্থ করবে তখনই তুমি বুঝে ফেলবে যে এখান থেকে কোশ্চেন আসলে তাহলে তুমি পারবে। কেন এই ওয়ার্ডগুলো যে সেন্টেন্সে থাকুক না কেন সেই সেন্টেন্সটি কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। জাস্ট এখানে লক্ষ্য করো, দ্য ম্যান সেলডম ড্যাশ, এখানে স্মোকস হবে নাকি স্মোকিং হবে, স্মোকস হবে নাকি স্মোকিং হবে, কোনটি অ্যান্সার হবে? এটা সেলডম, এটা কি, এটা হচ্ছে আমাদের এখানে কোন একটা ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডের মধ্যে রয়েছে। দেখো এই যে এখানে অন্য কালার করে দিয়েছি, সেলডম, সেলডম রয়েছে। সো এটা এই সেন্টেন্সটি কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে গেলে কি হবে, সাবজেক্টের দিকে লক্ষ্য করতে হবে। এই সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে, ভার্বের সঙ্গে এস বা ইয়ের যুক্ত হবে, আর না হলে ভার্বের বেস ফর্ম বসবে। দা ম্যান এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা কিন্তু প্লুরাল না। সো এখানে কি অ্যান্সার হবে, স্মোকস, যে স্মোকস অ্যান্সার দেওয়া রয়েছে। স্মোকিং হবে না এখানে। আশা করি আমি বুঝতে পেরেছি। এখন এখানে যে আমি একটি কোশ্চেন করি, এই শেলডমের পার্টস অফ স্পিচের নাম কি? জাস্ট এখানে যদি আমি অপশনে দেই শেলডম কি নাউন, বি নাম্বার অপশনে দিচ্ছি এটা কি অ্যাডভার্ব। জাস্ট আর কোনো কোশ্চেন করতেছি না এখানে। এখন দুটোর মধ্যে যে কোনো একটিকে অ্যান্সার করতে হবে, হয় নাউন হবে অথবা অ্যাডভার্ব হবে। সো এখানে তোমাকে অ্যান্সার করতে হবে, কি তুমি অ্যান্সার দিবা, এখানে নাউন দিবা নাকি অ্যাডভার্ব অ্যান্সার করবে, যে এই শেলডমের পার্টস অফ স্পিচের নাম কি? এটা যারা জানো তারা পারবে, আর যারা জানো না তারা এটার অ্যান্সার করতে পারবে না। আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে অ্যাডভার্ব হবে। এই ওয়ার্ডটি কি হবে, এই ওয়ার্ডটি পার্টস অফ স্পিচে অ্যাডভার্ব হবে। কেন হবে অ্যাডভার্ব? দেখো সেরকম যে জন্মগতভাবে এগুলো অ্যাডভার্ব, যেমন জন্মগতভাবে তোমার নাম একটা থাকতে পারে না, সেই নামে ধরেই তো তোমাকে ডাকে। সো সেরকম এটার নাম হচ্ছে পার্টস অফ স্পিচে কি, অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব কোথায় বসে, দেখো এখানে যেখানে বসেছে, আর এগুলো যেখানে লক্ষ্য করো না কেন, এই ওয়ার্ডগুলো যেখানে লক্ষ্য করবা সেখানেই দেখবা যে এগুলো কোথায় বসে। জাস্ট একটি শর্টকাট দিচ্ছি, শর্টকাট, জাস্ট শর্টকাটটি লক্ষ্য করলে পারবে যে কি বসবে, সাবজেক্ট বসবে, সাবজেক্ট এরপর কি বসে আমরা জানি, এরপর ভার্ব বসে, কিন্তু ভার্বের পূর্বে আর একটি ওয়ার্ড বসবে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। ভার্বের পূর্বে যদি একটি ওয়ার্ড দেখতে পাও সেটা কি হয়ে যাবে, সেটা কিন্তু অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন এই ওয়ার্ডগুলো যেখানে বসে না কেন সেখানে এগুলো অ্যাডভার্ব হবে, সেখানে কি হবে, অ্যাডভার্ব হবে। বিশেষ করে এভরি প্লাস নাউনের পূর্ব থেকে এই যে কয়েকটি ওয়ার্ড রয়েছে, এই কয়েকটি ওয়ার্ড কি হবে তোমার, এই কয়েকটি ওয়ার্ড অলওয়েজ অ্যাডভার্ব। এগুলো এইভাবেই বসে, যেখানে বসে না কেন অ্যাডভার্ব রূপ এরা গ্রহণ করবেই বা অ্যাডভার্ব রূপেই বসবে। সো ভার্বের পূর্বে কি বসবে, অ্যাডভার্ব বসবে। আর অ্যাডমিশন টেস্টে কিন্তু এইভাবে কোশ্চেন গুলো হয়। জাস্ট এই দুটো এক্সাম্পল তোমরা দেখে নিও। জাস্ট এখন আমি দুটো টেস্ট তোমাদেরকে দিচ্ছি, কি দিচ্ছি, দুটো টেস্ট তোমাদেরকে আমি দিচ্ছি, যে টেস্ট গুলোর মাধ্যমে অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। যে আমি দিচ্ছি যে হি ড্যাশ আপ অ্যাট 7 o'clock, 7 o'clock দিচ্ছি,
জাস্ট ওয়েট করো। হ্যাঁ, বসেনি হলো এভরি কি every morning, every morning. He dash up at 7 o'clock every morning. লেখাটা একটু বড় করে দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। এখন অপশনে আমি দিচ্ছি তোমাদেরকে। এখন কি দিচ্ছি? অপশনে দিচ্ছি। এখানে অ্যান্সার কি হতে পারে? গেট হবে নাকি বি নাম্বার অপশনে কি হবে? গেটের সঙ্গে এ যুক্ত করে দেব আমি। এখন কোনটি অ্যান্সার হবে? হি fill in the gap up at 7 o'clock every morning. দেখো এভরি মর্নিং কিন্তু কথাটি রয়েছে। এখানে লক্ষ্য করতে হবে কি এভরি মর্নিং কথাটি রয়েছে। আর এখানে আমি মুখস্থ করতে বলেছিলাম, এখানে দেখো এভরি প্লাস কি এভরি প্লাস যে মর্নিং থাকে, ডে থাকে, উইক থাকে, তাহলে এই সেন্টেন্সটি কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন লক্ষ্য করতে হবে এই ফিল ইন দ্য গ্যাপে তুমি কি বসাবা। ফিল ইন দ্য গ্যাপে তুমি কি বসাবা? দেখো এখন আমি আরেকটি টেস্ট তোমাদেরকে দিচ্ছি, এটার তোমরা অ্যান্সার করবে। জাস্ট ওয়েট, যে এটার কি করবে, এটার অ্যান্সার তোমরা করবে। আমি আরেকটি টেস্ট তোমাদেরকে দিচ্ছি, যে আলম অলওয়েজ আলম অলওয়েজ ফিল ইন দ্য গ্যাপ দ্য ট্রুথ। এখন তুমি এখানে সেম আমি অপশন এখানে আর দুটি অপশন দিচ্ছি। জাস্ট এখানে কি দেব, এখানে আমি দিচ্ছি যে থেকে এই টেস্টটা লাগবে না, এই টেস্টের অ্যান্সার করো তোমরা। এই টেস্টে কি করো? অ্যান্সার করো। জাস্ট ওয়েট, দিচ্ছি টেস্টটা আবারও দিচ্ছি, যে এই টেস্টটা দেখো দেখি তুমি কি অ্যান্সার করবে। এ নাম্বার দিচ্ছি স্পিক, বি নাম্বারের অপশনে কি দিচ্ছি স্পিক, এর সঙ্গে জাস্ট আমি এর যুক্ত করে দেব। আমি কি করে দেব? জাস্ট আমি এর যুক্ত করে দেব। এখন এটার অ্যান্সার কি হবে? প্রথম যে টেস্টটি রয়েছে এটার অ্যান্সার অলওয়েজ কি হবে? বি নাম্বার রাইট হবে। তোমরা অনেকে অ্যান্সার করেছো এ নাম্বার, সেটা হচ্ছে গেট হবে না। কি হবে না? গেট হবে না। ভার্বের বেস ফর্ম বসার কথা ঠিক রয়েছে, কিন্তু নোটটি দেখে তুমি লক্ষ্য করো যে নোটটি দেওয়া রয়েছে তোমাদেরকে, সেটা কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হি সি ই থাকলে কি হবে? ভার্বের সঙ্গে এস বা ই এর যুক্ত হবে। আর যদি সাবজেক্টে প্লুরাল হয় তাহলে ভার্বের বেস ফর্ম বসবে। এখানে সাবজেক্টের দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এখানে অ্যান্সার হবে বি নাম্বার বা গেটের সঙ্গে এ যুক্ত করে দিতে হবে, কেননা এস বাই এ যুক্ত হবেই। এরপরে বি নাম্বার অপশনটি দেখো, যে এখন বি নাম্বার টেস্টে অ্যান্সার করতে হবে। জাস্ট এটা তুমি পারবে। এখানে লক্ষণ কি? অলওয়েজ। আর অলওয়েজ তুমি কিন্তু একটু আগে এখানে পড়েছো, প্রথমেই পড়েছো যে অলওয়েজ। সো অলওয়েজ যেখানে থাকবে সেই সেন্টেন্সটি কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হলে কি হবে? ভার্বের সঙ্গে এস বাই এ যুক্ত হবে, অথবা ভার্বের সঙ্গে কোনো কিছু যুক্ত করা যাবে না। আর লক্ষ্য করে কি দিবা? প্রথমে দেখতে হবে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আলম। আর আলম কি? আলম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো ভার্বের সঙ্গে এস বাই এস অবশ্যই যুক্ত হবে। এস বাই এস কি হবে? এস বাই এস যুক্ত হবে। সো অ্যান্সার হচ্ছে বি নাম্বার রাইট। স্পিক হবে না, স্পিক্স হবে, যে এস বাই এ যুক্ত হবে। এখানে আরেকটি শর্টকাট আমি দিচ্ছি তোমাদেরকে, যেন মনে রাখতে পারো। শর্টকাট দিচ্ছি, জাস্ট এগুলো একটু ছোট করে এই যে শর্টকাটটি আমি বড় করে দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। সেটা হচ্ছে নাউন প্লাস এস বাই এস। এস শুধু এস বা দিচ্ছি, যে নাউনের সঙ্গে এস যুক্ত হলে কি হয়? নাউনের সঙ্গে এস যুক্ত হলে এটা সিঙ্গুলার হয়। এটা কি হয়? নাউনের সঙ্গে এস বাই এস যুক্ত হলে, নাউনের সঙ্গে এস বাই এস যুক্ত হলে কি হয়? সিঙ্গুলার হয়। জাস্ট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এস যুক্ত হয়। আর যদি ভার্ব, সরি এখানে মিস্টেক হয়েছে, সিঙ্গুলার না প্লুরাল হবে। প্লুরাল হবে।
আর ভার্বের সঙ্গে যখন তোমার এস অথবা ইয়ে যুক্ত হবে তখন সেই ভার্বটি কি হবে, সিঙ্গুলার হবে। তখন ভার্বটি কি হবে, ভার্বটি তখন সিঙ্গুলার হবে। নাউনের সঙ্গে এস যুক্ত হলে প্লুরাল হয়, আর ভার্বের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হলে কি হয়, সিঙ্গুলার হয়। জাস্ট এটা মাথায় রাখবে যে নাউনের সঙ্গে এস যুক্ত হলে প্লুরাল, আর ভার্বের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হলে কি হবে, সিঙ্গুলার হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। এরপরে দেখি যে কখন ভার্বের সঙ্গে বা ভার্বের পাস্ট ফর্ম হবে, কখন ভার্বের পাস্ট ফর্ম হবে। খুবই মজার বিষয়, অল্প একটু পড়লেই হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো লক্ষ্য করো যে ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, ago, before, long ago, long since, yesterday, last night, last week, last month, last year, last, এরপর হচ্ছে প্রিভিয়াস ডে, দ্যাট ডে বিফোর। এরকম অতীত নির্দেশক যদি কোনো কিছু থাকে বা অতীত নির্দেশক এরকম যে ওয়ার্ডটি তুমি দেখতে পাও না কেন, এগুলোর পর কি বুঝবে, এগুলোর পর অবশ্যই অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। জাস্ট এটা মাথায় রাখো যে এগুলোর পর কি হবে, এগুলোর পর পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যে কয়টা দিলাম যে ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, অ্যাগো, বিফোর, লং অ্যাগো, লং সিন্স, ইয়েস্টারডে। এরপর কি রয়েছে লাস্ট নাইট, এবং উইকটা কি লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার। তারপর হচ্ছে প্রিভিয়াস, প্রিভিয়াস ডে। জাস্ট এগুলো কি হবে, দ্যাট ডে বিফোর। এগুলো হচ্ছে অতীতকালকে নির্দেশ করে। কি করে, অতীতকালকে নির্দেশ করে। সো এগুলো অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে যেখানে থাকে না কেন। এগুলো যেখানে থাকে না কেন সেখানে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এগুলো একটু বড় করে দিচ্ছি। দেখো এই ওয়ার্ডগুলো যেখানে থাকবে সেই সেন্টেন্সটি কি হবে, সেই সেন্টেন্সটি অবশ্যই অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আশা করি আমি বুঝতে পেরেছি। এখন দেখো জাস্ট এগুলো দেখার বিষয় দেখে নেবা। আমি একটি বোঝাতেছি, সেটা হচ্ছে রাজু, কাম। এগুলো বোঝাতেছি না কেন, দেখো এই ভার্বগুলো হয়তো তোমরা অনেকেই বোঝো না। যে এই ভার্বগুলো কি, এই ভার্বগুলো হয়তো তোমরা অনেকেই বোঝো না। আর ভার্বগুলো না বোঝার কারণে কিন্তু তোমরা কি বসাবে সেটা বুঝতে পারবে না। এগুলো কোনটি ভার্বের বেস ফর্ম, কোনটি ভার্বের পাস্ট ফর্ম, এগুলো আজকে পড়া দেওয়া। মনে করো হোমওয়ার্ক দিলাম তোমাকে, এগুলো পড়বা, তাহলে সবগুলো এক্সাম্পল আমি তোমাকে ধরে ধরে বোঝাতে পারবো। আর না হলে কিন্তু বোঝালেও তুমি বুঝবে না। যেগুলো জানো সেগুলো এক্সাম্পল আমি কিন্তু বুঝাতেছি আজকের ক্লাসে। কেন আমি জানি অনেক লার্নার্স রয়েছে যারা কিছুই জানে না ইংরেজির। তাদের উদ্দেশ্যে বলবো যে কোনো বই থেকে ভার্বের লিস্টে একটু পড়ে নেবা তুমি, যে কোনটি ভার্বের বেস ফর্ম, কোনটি ভার্বের ভি2, কোনটি ভার্বের ভি3, জাস্ট একটু পড়ে নেবা। দেখো রাজু, ফিল ইন দ্য গ্যাপ, এখানে কি রয়েছে, কাম অথবা কেম দেওয়া রয়েছে। এখন কোনটি আনসার হবে, হেয়ার ইয়েস্টারডে। জাস্ট এটা আমি একটু বড় করে দিচ্ছি যে রাজু কাম অথবা কেম ড্যাশের ইয়েস্টারডে। এখন কোনটি বুঝবে, ইয়েস্টারডে দিকে লক্ষ্য করো, এটা কি কিসের লক্ষণ, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের লক্ষণ। পাস্ট ইনডিফিনিট টেন্সের লক্ষণ হচ্ছে এটা, ইয়েস্টারডে হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্সের লক্ষণ, যা এখানে রয়েছে। দেখো ইয়েস্টারডে, এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্সের লক্ষণ। জাস্ট এটা দেখে বুঝবো কি এই সেন্টেন্সটা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এই সেন্টেন্সটা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। সো পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ভার্বের কি ফর্ম বসবে, ভার্বের ভি2 বসবে। এখানে দিচ্ছি ভার্বের ভি2 বসবে। ভার্বের ভি2 অর্থ কি, পাস্ট টেন্স বা পাস্ট ফর্ম। সো কাম আমরা সকলেই জানি ভার্বের বেস ফর্ম বা ভার্বের ভি1, আর ভার্বের পাস্ট ফর্ম বা ভার্বের ভি2 হচ্ছে কাম বা কেম। সো এটা হচ্ছে রাইট অ্যান্সার। সো অ্যান্সার কি, কেম। এখন যদি আমি তোমাদেরকে একটি টেস্ট দেই, আশা করি অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। জাস্ট খুব ইজি ইজি টেস্টগুলো আমি দিচ্ছি তোমাদেরকে, যেগুলো তুমি পারবে
সেগুলোই আমি তোমাদেরকে কি করতেছি, দিতেছি। সো আমি তো এখানে দিতে হি ড্যাশ go, sorry, just wait, go to his office. অফিস কি? yesterday, yesterday। এখন এই fill in the gap এ কি বসাবো? আমি অপশন দিচ্ছি, অপশনে দিচ্ছি যে doesn't, does not, অথবা বি নাম্বার অপশনে দিচ্ছি আমি হচ্ছে এটা কি দেবা, did not, কোনটি বসাবা? এরপরে আমি যদি আরেকটি টেস্ট তোমাদেরকে দেই, সেটার অ্যান্সার কি করবা দেখি। যে আরেকটি দিচ্ছে, সেটা হচ্ছে আই ফিল ইন দ্য গ্যাপ, জাস্ট ওয়েট, আই ফিল ইন দ্য গ্যাপ হিম লং সিন্স, লং সিন্স। এখন এটারও আমি দুটি কি অপশন দিতেছি, চারটি করে অপশন থাকবে। এটা এগুলো কিন্তু জাস্ট এগুলো কি কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আসা কোশ্চেন আমি দিচ্ছি, জাস্ট এগুলো একটু লক্ষ্য করবা। আমি এ নাম্বার অপশনে যে এখানে দেই, যে আমি দিচ্ছি তোমাদের সি দিচ্ছি, সি, এবং বি নাম্বার অপশনে দিচ্ছি স। এখন কোন টেস্টের ক্ষেত্রে কোনটি অ্যান্সার করবা দেখো, প্রথমে বলে দিচ্ছি, তোমরা জানো যে যেহেতু আমি টেস্টগুলো দিচ্ছি অবশ্যই কি হবে, পাস্ট টেন্সে হবে, বা এই গ্যাপে কি বসাতে হবে, ভার্বের ভি2 বসাতে হবে। সো ভার্বের ভি2 যেহেতু বসাতে হবে, সেহেতু তোমাকে ভার্বের ভি2 শুধু খুঁজে বের করতে হবে। কেননা তবে এইভাবে করলে খুশি হব না, তুমি যে বোঝো একটা সেন্টেন্স বুঝে যে অ্যান্সার করতে পারো, তাহলেই তো খুশি হওয়া যাবে। দেখো যে এখানে কি প্রথম যে সেন্টেন্সটি এখানে কেন ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, সেটা হচ্ছে ইয়েস্টারডে রয়েছে। আর আমরা কি জানি, ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট কি হবে, বা ভার্বের ভি2 বসবে। সো আর এই সিন্স, দেখো এই সিন্সেতেই লক্ষ্য করো, আমি কিন্তু এখানে সিন্স দিয়েছি, সিন্স, জাস্ট ওয়েট করো, সিন্স রয়েছে এখানে, হবে টাইম লং সিন্স, জাস্ট ওয়েট করে, সিন্স দেওয়া হয়নি, SINC, জাস্ট সিন্স শুধু, সরি, লং সিন্স, সিন্স না লং সিন্স, মিস্টেক হয়েছে একটু। দেখো লং সিন্স দেওয়া রয়েছে তোমাদের কিন্তু এখানে, যে এখানে দেখো লং সিন্স দেওয়া রয়েছে। সো লং সিন্স তাহলে কি হবে, এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে হলে ভার্বটি কি বসাতে হবে, ভার্বের ভি2 বসাতে হবে। সো প্রথম যে সেন্টেন্সটা এখানেও ভার্বের ভি2, এখানেও ভার্বের ভি2 বসাতে হবে। এখন লক্ষ্য করো যে এটা কি ভার্বের ভি2 কোনটি, ডাজ, সো ডাজ নট নাকি ডিড নট, কোনটি ভার্বের ভি2, জাস্ট তুমি এখানে লক্ষ্য করো কোনটি, আর এখানে কোনটি ভার্বের ভি2। এখন যদি না পারো বলার কিছু নেই, আমি অ্যান্সার বলে দিচ্ছি, জাস্ট তুমি একটু বাসায় পড়ে নেবা। ডিড নট হচ্ছে কি ভার্বের ভি2, ডাজ নট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়, এবং ডিড নট এটা কি ব্যবহার হয়, ডিড নট ব্যবহার হয় পাস্ট টেন্সে ব্যবহার হয়। সো অ্যান্সার কি, অ্যান্সার হবে বি, আই ড্যাশ হিম লং সিন্স, এখানে অ্যান্সার হবে স। সি হচ্ছে, এই স হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর সি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো আমরা প্রেজেন্ট ফর্ম কখনোই নেব না, পাস্ট ফর্মকেই নেব ইনশাআল্লাহ। জাস্ট আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি, এর পরবর্তীতে দেখব যে 6 নাম্বারটা দিয়েই আজকের এই আলোচনাটি এখানে শেষ করব ইনশাআল্লাহ। 6 নাম্বার রুলসটি শেষ করে দিই, কেননা 6 নাম্বার রুলসটি শেষ করলে আমরা শেষ করব যে কখন ভার্বের পাস্ট ফর্ম বসে, এটি শেষ করব। জাস্ট খুবই ইজি টপিক, অল্প সময়ের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ, 5 মিনিটের মধ্যেই আজকের এই ক্লাসটি শেষ করব। যে কোথাও যে কোনো সেন্টেন্সে যদি যে উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ইত্যাদির পরে সাবজেক্ট থাকে, তাহলে ভার্বের কি হবে, পাস্ট ফর্ম হবে। এখানে লক্ষ্য করো যে কোন সেন্টেন্সে উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে কি হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে। এগুলো থাকলে কি হবে, ভার্বের পাস্ট ফর্ম থাকবে। যে এগুলোর পর সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম হবে, আর না থাকলে ভার্বের ভি2 প্লাস বেস ফর্ম বসবে, 2 প্লাস কি বসবে, বেস ফর্ম বসবে।
জাস্ট এই রুলসটা কিন্তু তোমার মুখস্থর বিষয়, যে এগুলো যে মুখস্থ না করো তাহলে কখনোই তুমি অ্যান্সার করতে পারবে না। এগুলো অবশ্যই অবশ্যই মুখস্থর বিষয়। দেখো এখানে হচ্ছে কি উইশ এবং ফ্যান্সির পরে অবশ্যই কি বসবে, সাবজেক্ট থাকলে অবশ্যই ভার্বের ভি টু বসবেই। আর কখনো দেখা যায়নি যে উইশ এবং ফ্যান্সির পরে সাবজেক্ট থাকে না, এরকম এক্সাম্পল দেখাই যায়নি। এ পর্যন্ত যতগুলো কোশ্চেন হয়েছে সব জায়গায় উইশের পরে দেখা গিয়েছে যে কি রয়েছে, সাবজেক্ট রয়েছে। আর ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট অনেক ক্ষেত্রে ছিল, অনেক অনেক ক্ষেত্রে ছিল না। এর জন্য এক্ষেত্রে যদি এখানে আমরা না পড়ি তাও হবে। ইট ইজ টাইম এবং ইট ইজ টাইমের ক্ষেত্রে শুধু এটা হবে। জাস্ট আমি এটা নোট আকারে আমি দিয়ে দিচ্ছি, নোট। জাস্ট এটা কি, এটা নোট আকারে আমি দিয়ে দিচ্ছি। জাস্ট জাস্ট ওয়েট করো, এটা আমি কি আকারে দিচ্ছি, নোট। আর এটা কখন হবে, যখন ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে। জাস্ট ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে এটা হবে, এছাড়া আর কখনোই হবে না। এটা একটু লক্ষ্য করবা যে ভার্বের পাস্ট ফর্ম বসবে। আর যদি ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট না থাকে তখন কি হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। এখন লক্ষ্য করো যে এক্সাম্পল করে দেখো, আই উইশ, আই ওন এটা হচ্ছে ভার্বের ভি টু, উইন হচ্ছে ভার্বের বেস বেস ফর্ম, আর ওন হচ্ছে কি, ওন হচ্ছে ভার্বের ভি টু, সাবজেক্ট রয়েছে। সো এটা কি হবে, ওন হবে দ্য ফার্স্ট প্রাইজ। ইট ইজ, সরি, ইট ইজ হাই টাইম, ইউ, দেখো ইউ লক্ষ্য করে এটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের পরে কি বসবে, ভার্বের ভি টু বসবে বা ভার্বের পাস্ট ফর্ম বসবে। যে এগুলো কেমন হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে উপরের উদ্দীপক থেকে নিচের কোশ্চেনটির আনসার করো, এরকম হয়ে যাচ্ছে। এটা কিন্তু আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে সকলেই এটার অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। ভার্বের ভি টু বসবে। এখন আমি তোমাদেরকে টেস্ট দিচ্ছি, দেখো আমি তোমাদেরকে টেস্ট দিচ্ছি যেন তোমরা অ্যান্সার করতে পারো। কি করতে পারো, যেন অ্যান্সার করতে পারো। খুবই ইজি টেস্ট দেবো, যে আমি প্রথমে একটি টেস্ট দিচ্ছি যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, উই ড্যাশ আওয়ার, কি, আওয়ার ফুড হ্যাবিট। এখানে আমি দিচ্ছি, এরপর জাস্ট আমি দুটো অপশন তোমাদেরকে দেব, খুব অল্প সময়ের মধ্যে শেষ করব। এটা দেব হ্যাজ চেঞ্জ, হ্যাজ চেঞ্জ, এবং বি নাম্বারের অপশনে আমি দেব চেঞ্জ, বি নাম্বার অপশনে এটি দেবো। এখন লক্ষ্য করো কোনটিকে তুমি অ্যান্সার করবে, কোনটিকে অ্যান্সার করবে, যে ইট ইজ টাইম উই ড্যাশ আওয়ার ফুড হ্যাবিটস, এখানে হ্যাজ চেঞ্জ হবে অথবা চেঞ্জড হবে, কোনটিকে অ্যান্সার হিসেবে নেবে, কোনটিকে অ্যান্সার হিসেবে নেবে, জাস্ট তুমি এখানে বলবা। এখন আরেকটি টেস্ট দিচ্ছি, যে আই উইশ, আই উইশ, আই ড্যাশ ড্যাশ হিম, বাট আই ডোন্ট, আই কি, আই ডোন্ট। এই সেন্টেন্সটির অর্থ অনেকে হয়তো বা বুঝবে না, আমি বলতেছি। তা হচ্ছে আমি তাকে পছন্দ করতাম কিন্তু করি না। আই উইশ আই ড্যাশ হিম, বাট আই ডোন্ট, আমি তাকে কি করতাম, পছন্দ করতাম কিন্তু করি না। এক সময় করতাম বাট এখন কি করি না, পছন্দ করি না, সেটি এখানে বোঝাতেছে। আর এটাও কিন্তু একটি গ্রামারের বিষয়, গ্রামার গুলো অবশ্যই এখানেও কিন্তু জানতে হবে। সো এখানে আমি দিচ্ছি, অপশন দিচ্ছি, জাস্ট এখানে দিচ্ছি, যে এখানে অপশন দিচ্ছি, এখানে কি লাইক হবে নাকি বি নাম্বার অপশনে দিচ্ছি লাইক, কোনটি অ্যান্সার করবে, দুটির ক্ষেত্রে কোনটি অ্যান্সার করবে। দেখো ইট ইজ টাইম বা উইশ ফ্যান্সি ইট ইজ হাই টাইম যাই থাকে না কেন, এরপরে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্ট এখানে দেখো উই রয়েছে, আর এখানে দেখো আই উইশ এর পরে কি রয়েছে, আই রয়েছে, আর এ আই হচ্ছে এখানে সাবজেক্ট।
কি এখানে সাবজেক্ট। সো এরপরে কি বসাতে হবে, ভার্ব বসাতে হবে। এরপরে কি বসাতে হবে, এরপরে ভার্ব বসাতে হবে। সো এই ভার্বটি তাহলে কি হবে, এগুলোর পর সাবজেক্ট থাকলে ভার্বের V2 হবে। সো হ্যাজ চেঞ্জ হবে না, হ্যাজ চেঞ্জ হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ প্লাস ভার্বের V3 হয়, এটা এখানে হবে না। সো এখানে বি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। শুধু চেঞ্জ হবে যে ভার্বের V2 শুধু বসবে। এরপর আই উইশ, আই ড্যাশ হিম, এটা লাইক হবে না, লাইক হবে। কেন হবে, যে এটা হচ্ছে ভার্বের V2 আর লাইক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা জাস্ট একটু মনে রাখার বিষয়। এগুলো কি, এগুলো শুধু একটু মনে রাখার বিষয়। এখন আমি আরেকটি যদি তোমাদেরকে কি দেই, আরেকটি যে টেস্ট দেই, দেখি এখন অ্যান্সার করতে পারো কিনা। টেস্ট টাইম ড্যাশ দ্য ওয়ার্ড, ড্যাশ দ্য ওয়ার্ড। এটা এ নাম্বার অপশনে দিচ্ছি 2 এবং বি নাম্বার অপশনে আমি দিচ্ছি যে 2 জাস্ট এগুলো একটু ছোট করে দিচ্ছি, জাস্ট ওয়েট। এখন দেখো আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। এখন তুমি কোনটিকে অ্যান্সার নেবা, যে ইট ইজ টাইম ড্যাশ দ্য ওয়ার্ড, এখানে 2 নেবা অথবা কি নেবা, 2 নেবো, কোনটা নেবে তুমি অ্যান্সার। দেখো ইট ইজ টাইম, এটার এই রুলসটা আমরা করতেছি যে ইট ইজ টাইমের পরে যদি, ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে, নোটের বিষয়টি, যদি সাবজেক্ট না থাকে তখন 2 প্লাস ভার্বের বেস ফর্ম হয়। কি হয়, 2 প্লাস ভার্বের বেস ফর্ম হয়। সো এটাই লক্ষ্য করো, ইট ইজ টাইমের পরে কোনো সাবজেক্ট রয়েছে নেই, কোনো নাউন প্রোনাউন রয়েছে নেই। সো এরপরে কি বসবে, এরপরে ইনফিনিটিভ বসবে বা 2 প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। সো আনসার হচ্ছে আমাদের বি নাম্বার, 2 প্লাস ভার্বের বেস ফর্ম বসবে এখানে, যে এটা এখানে বসবে তোমাদের, যে এটা হচ্ছে রাইট অ্যান্সার। এটা কি রাইট অ্যান্সার। আর উইশ এবং ফ্যান্সির ক্ষেত্রে কখনোই দেখা যায় না যে এরপরে সাবজেক্ট থাকে না, আর না থাকলে অবশ্যই কি বসাবা, 2 প্লাস ভার্বের বেস ফর্ম বসাবা। আশা করি আমি বুঝতে পেরেছি। সো আজকের ক্লাসটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে বা যদি উপকৃত হয়ে থাকুক ক্লাসগুলো দ্বারা, অবশ্যই নভিলোড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ডদের সঙ্গে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবে। কারণ এত কষ্ট করে ক্লাস নেওয়ার পরে যদি তোমাদের আগ্রহ না থাকে, তখন কিন্তু দিনে দিনে বা প্রতিনিয়ত আমারও আগ্রহ কমে যাবে। ইনশাল্লাহ ভালো থাকো, সুস্থ থাকো, নভিলোডের সাথেই থাকো, এটাই প্রত্যাশা করছি। এবং এর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ যতদূর চেষ্টা করব যে বেসিক ক্লাসগুলো শেষ করার চেষ্টা করব। যে আমি যেহেতু বুঝিয়ে বুঝিয়ে পড়াইতেছি, এখানে কিন্তু আমি বিস্তারিত পড়াইতেছি, তোমাদেরকে টেস্ট আমি দিচ্ছি, এখানে কিন্তু খুব বেশি সময় অপচয় হচ্ছে না। এগুলো যদি বেসিক থেকে পড়ো তখন অ্যাডভান্স লেভেলে কি আর সমস্যায় পড়তে হবে না। ইনশাল্লাহ চেষ্টা করবো যে এর পরের ক্লাসে দেখি 7 থেকে শুরু করে অল্প রুলস তো এগুলো, আর ছোট ছোট রুলস ইনশাল্লাহ তোমরা বুঝে যাবা। এরপর চেষ্টা করব 14-15 নাম্বার রুলস পর্যন্ত শেষ করার জন্য আমরা দেখবো, চেষ্টা করব। তাহলে আরেকটি ক্লাস বেশি নিয়ে এরপরে বোর্ড কোশ্চেন সলভ করব ইনশাল্লাহ। সো 6 পর্যন্ত হলো, আর 6 পর্যন্ত যতগুলো রুলস হচ্ছে তোমার হোমওয়ার্ক হচ্ছে সবগুলো মুখস্থ করা। যত বেশি মুখস্থ করতে পারবে তত ভালো স্টুডেন্ট তুমি হয়ে উঠবে। এর জন্য বলবো এগুলো অবশ্যই মুখস্থ করবা 6 নাম্বার রুলস পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, নভিলোডের সাথে থাকো। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।